চলেই এলো দেখতে দেখতে। একটা বছর যে কিভাবে কেটে যায় আমরা কিন্তু সত্যিই সবাই বুঝতে পারি না। যদিও আজকে অ্যাডটা এভারেস্টের, বাট তোমাদের সাথে গল্পটা কিন্তু কোনো অ্যাডের নয়, তোমাদের সাথে গল্পটা প্রাণের গল্প। আজকে আমি তৈরি করব মিষ্টান্ন ভোগ, জাফরানি ক্ষীর। এই যে আমি এত সেজেছি, না এত সেজে তো আমি মানে ভিডিও করবো ভাবতেই পারি না, বাট যেহেতু একটা ব্র্যান্ডের শ্যুট সেই কারণেই এতটা সেজেছি। বা কোথাও যদি আমি ঘুরতে যাই সেইভাবেই সেই ড্রেসেই আমার যদি মনে হয় যে আমি একটা কিছু বানাবো বা তোমাদের সাথে শেয়ার করবো, মানে কোনো প্রপার কোনো রান্নার ভিডিও, কোনো একটা রেসিপি হয়তো কাল রাতে ট্রাই করেছি তোমাদেরকে দেখাতে ইচ্ছে করছে, তারপর হয়তো পরের দিন হয়তো আমি একটু কোথাও বেরিয়েছিলাম বা কিছু, যে ড্রেসেই আছি সেই ড্রেসেই ভিডিও বানাই, বা বাড়িতে যখন যেটা করেছি সেইটা পরেই ভিডিও বানাই। মাঝে না আমি কিছুদিন একদম ভিডিও দিতে পারছিলাম না, বেশ ভালো লাগছিল আমার নানান ধরনের ডেজার্ট, তারপরে নানান ধরনের হেলদি আইটেমস তোমাদের সাথে শেয়ার করতে, বা কেকও, মানে আনহেলদি জিনিস অফকোর্স। কিন্তু তারপরে আমার আরেকটু প্রবলেম হচ্ছিল দাঁড়িয়ে থাকার কারণে। মেনলি আমার যেটা প্রবলেম আর কি, দাঁড়িয়ে থাকা বেশিক্ষণ তো আমার অ্যালাউড নয় একদমই। তো সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল, তাই ইচ্ছা হলেও আর কিছু বানাতে পারছিলাম না। বাট হ্যাঁ, এখন অনেকটাই আবার বেটার ফিল করছি। আর যেহেতু অ্যাডের শ্যুটটাও আছে সেই কারণে আজকে আবার আমি ভিডিও বানাচ্ছি। মানুষের জীবনে না যখন কোনো শরীর খারাপ বা এমন কিছু যেটা তোমার মেন কাজ থেকে তুমি লক্ষ্যভ্রষ্ট হচ্ছ, বা মেন যে তুমি যে কাজটা করো সেখান থেকে তুমি খানিকটা সরে যাচ্ছ, কিন্তু সেটার মাধ্যমেও আমার মনে অনেক কিছু ভালো আছে। কারণ তুমি একটা দিকেই ফোকাসড থাকো, সেটাই তোমার জ্ঞান। কিন্তু যখন তুমি সেইটার থেকে বেরিয়ে আরও বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবে নিজের জীবনে, সেটা ট্রাভেল হতে পারে, সেটা বিভিন্ন ধরনের জিনিস বানানো হতে পারে, আর্ট ওয়ার্ক হতে পারে, বা কোনো গয়না বানানো হতে পারে, যেরকম খুশি আর কি, অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। এবং আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। হ্যাঁ, আমার হেলথ ইস্যু কিন্তু আমাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি। হ্যাঁ, বেশ কিছু মাস আমি বেশ অসুস্থ ছিলাম, সেই কারণে হয়তো আমার কিছুই ভালো লাগতো না করতে। কিন্তু ধীরে ধীরে যখন আমি আস্তে আস্তে আবার রিকভার করতে শুরু করলাম, তখন আমার কিন্তু মনে হলো যে না, আমি আরও জীবনে অন্য কিছু শিখি, অন্য কিছু করি। মানে সত্যি কথা বলতে কী জানো তো, মানে আমি যদি আর কখনো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ, যেহেতু আমার মেন কাজ, মেন প্রফেশন তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ, অনেক স্ট্রেসের কাজ, সেটার জন্য যদি আমার ব্যাক ইস্যুস হয় সারা জীবন, এবং আমি যদি আর ভবিষ্যতে নাও করতে পারি, তাতেও কিন্তু আমার কোনো আফসোস নেই। আমি আবার জিরো থেকে স্টার্ট করবো অন্য কোনোভাবে। তো আমি এরকম একটা মানুষ। হ্যাঁ, আমি আরও অনেক কিছু এক্সপ্লোর করতে চাই জীবনে, এবং আমি শিল্পী হিসেবে সত্যিই থাকতে চাই সারা জীবন। আজকে আমি মায়ের শাড়িটাই পরেছি। মানে মা তো শাড়ি পরেই না, সব শাড়ি মানে বাবা কিনে দেয়, আর সব শাড়ি পরা থাকে, জাস্ট চোখের পছন্দ, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। আর আমার মায়ের মতো আমি হয়েছে, মানে মানে আমার অ্যাকচুয়ালি এরকম হয়েছে যে মানে কত পুজোতে এরকম অনেক কিছু পছন্দ হয়েছে, কিনে নিয়েছি, তারপরে সেইগুলো এরকম আমার কাছে জামা আছে, আমার জামার যে সাইজটা সেইটার থেকে এক সাইজ স্মলার, বুঝতে পারিনি আমি কিনে নিয়েছি, এবং সেটা পরেই আছে। এরকম কিন্তু 2-4টে জামা আমার ওয়ার্ড্রবে রয়েছে। আর আমার মনে হয় এই স্বভাবটা আমার মায়ের থেকে এসেছে, যেটা পছন্দ হলো আগে তুমি কিনে নাও, তারপর দেখা যাবে পরবো কি পরবো না। তো মায়ের সমস্ত শাড়ি সব আলমারিতে থাকে। শাড়ির যে ওয়ার্ড্রব, শাড়ি আলাদা করে মায়ের ওয়ার্ড্রব আছে, সেখানে সব শাড়িগুলো রাখা থাকে। চাই না মানে হয়তো বছরে একবার দুবার কোনো পুজোতে বা কিছুতে, কিন্তু শাড়িগুলো জাস্ট পরে থাকে। তো মায়ের থেকে একটা শাড়ি আমি আজকে এভারেস্টের জন্য পরেছি। আজকে আমি যেটা বানাচ্ছি মিষ্টান্ন ভোগ, জাফরানি ক্ষীর। এই পুজোর মধ্যে না মিষ্টি খেতে আমাদের বাঙালিদের সবার ভীষণ ভালো লাগে। মানে আমার মনে হয় খুব কম বাঙালি আছে যারা মিষ্টিটা একদম পছন্দ করে না। আর দুর্গা পুজো মানেই তো মিষ্টি। ব্র্যান্ডের শ্যুট করছি বলে নয়, এটা কিন্তু সত্যি, মানে ব্র্যান্ডের ভিডিওতে যে শুধু মানে বলার তাই আমি বলছি এটা নয়, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি যে আমাদের বাঙালিদের মিষ্টি মানেই পুজো, পুজো মানেই মিষ্টি। বিভিন্ন রোগের কারণে, শারীরিক অসুস্থতার কারণে, বা হেলথ কনসিয়াস যারা, তারা কিন্তু একদমই সুগার খেতেই চায় না, কোনো ধরনের মানে আর্টিফিশিয়াল সুগার হোক বা যে কোনো সুগার, জ্যাগরি অনেকেই খেতে চায় না। তো আমি আজকে যেটা দেখাবো এটা কিন্তু প্রাকৃতিক মিষ্টি দিয়ে তৈরি। আমাদের প্রকৃতিতে কত ধরনের মিষ্টি আছে, খেজুর আছে, কিশমিশ আছে, তো এইগুলো দিয়েই কিন্তু আমরা এই আজকের যে জাফরানি ক্ষীর সেইটা রেডি করব। রান্না না আমার ঠিক, মানে আমি কোনোদিনও পারবো কিনা আমি জানি না, আমার রান্না বান্না আমার ঠিক হয়ও না। কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে খুব ভালো সুন্দর ডেজার্ট বানানো, সেটা ইন্ডিয়ান হোক বা সেটা ইন্ডিয়ার বাইরের কোনো রেসিপি হোক, বা কেক বানানো হোক, বা
ডায়েটের কোনো আইটেম বানানো হোক, বাট প্রপার যে ওই রান্না ওইগুলো আমি পারিও না, আর আমার মাথায় ঢোকেও না যে কখন হলুদ দেবে কখন নুন দেবে। এখন মেয়েদের জায়গাটা কিন্তু শুধুমাত্র রান্নাঘরে নয়। আগে এরকম একটা সময় ছিল যখন মেয়েদেরকে এটাই বলা হতো যে তোমার শ্বশুর বাড়িটাই হচ্ছে তোমার নিজের বাড়ি, তোমার এটা নিজের বাড়ি নয়, বা বিয়ের পর যে রান্নাঘরটা তুমি দেখবে সেটাই তোমার হয়ে যাবে, ওখানে তোমাকে ওটাই তোমার বাড়ির লোকেদের মন জয় করার জায়গা, ওখানে তোমাকে যেগুলো তুমি রান্না করবে সেগুলোই তোমাকে শ্বশুরবাড়ি বা নিজের হাজব্যান্ডকে সার্ভ করতে হবে, এবং তার মাধ্যমেই তুমি তাদের সবার মন জয় করবে। না, এই দিন আর নেই একদমই আমার মনে হয়। মানে আমার কেন, আমার বয়সী যত মেয়েরা আছো এই জেনারেশনে, আমার জেনারেশনে সবারই মনে হয় এখনকার মেয়েরা অফিস যাচ্ছে, এখনকার মেয়েরা বেবি সামলাচ্ছে, এখনকার মেয়েরা তো সিইও, কেউ পাইলট, কেউ পুলিশ, তো তাদের রান্না করে যাওয়ার সত্যিই সময় নেই। আর আমার তো বেসিক্যালি এটাই মনে হয় যে হ্যাঁ রান্না করো, বাট শখে করো, এরকম নয় যে তোমার মানে এটা নেসেসিটি হয়ে যাবে তোমাকে রান্না করতেই হবে, রান্না শিখতেই হবে। ধরো ডেজার্ট বানানো শিখতে পারো, তুমি কেক বানানো শিখতে পারো, বা তুমি রান্নাও বানানো শিখতে পারো, সেটা কিন্তু কোনোভাবে ম্যান্ডেটরি হতে পারে না একটা মেয়ের জীবনে। একটা মেয়ের জীবন কিন্তু শুধুমাত্র রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটা মেয়ের জীবন, তার পুরো পরিবার, তার ইন্ডিপেন্ডেন্স, মানে সেইটাকে ঘিরে। ছোটোবেলায় যখন সরস্বতী পুজোতে সবাই মায়ের শাড়ি পরে বেরোতো, আর আমাকে মা না শাড়ি কিনে দিত, মানে প্রত্যেকবার সরস্বতী পুজোর জন্য আমার জন্য নতুন শাড়ি কিনে দিত। আর আমি না খুব ফ্লেক্স করতাম সেটাকে, যে ও তুই মায়ের শাড়ি পরেছিস, আমাকে তো আমার মা কিনে দিয়েছে। মানে আমি এরকম ছিলাম যে আমার ভীষণ ভালো লাগতো যে মা আমাকে সরস্বতী পুজোর আগের দিন আমাকে মানে নিয়ে গেছে শাড়ির দোকানে, এবং আমি চুজ করছি কোন শাড়িটা পরবো। আস্তে আস্তে যখন বড়ো হতে থাকলাম তখন নানান ধরনের শাড়ি পরা, আর তারপর সেটার ব্লাউজের পিস সেটা আমার ব্লাউজ বানিয়ে দেওয়া, তো সেটা নিয়েও একটু ফ্লেক্স করতাম ছোটোবেলায়। এমনিতে কিন্তু আমি বড্ড দুষ্টু ছিলাম। সবসময় শাড়ি পরতে একদমই ভালো লাগে না, বাট হ্যাঁ পুজোর দিনগুলোতে কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। অ্যাডের জন্য যখন বাড়িতে এই ধরনের ডেকোরেশনস হচ্ছিলো আর আমিও মানে সুন্দর করে সেজেছি, তো তখন আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ এইবার বোধহয় পুজোটা চলে এসছে। মানে ফুলের গন্ধ, শরতের আকাশ, আর সাথে নিজেদের শাড়ি পরে সাজ, তখন পুজোর আমেজটা আরও বেশি যেন চোখে পড়ে। ক্ষীর বানানোর জন্যে আগেই তোমরা ওই দুধে খেজুর আর দুধে জাফরানটা আলাদা করে ভিজিয়ে রেখে দেবে। আর দেখো আমি নানান ধরনের নাটস নিয়েছি, আর এদিকে গোবিন্দভোগ রাইস, ডেসক্রিপশন বক্সে লেখা আছে কতটা পরিমাণ তুমি নেবে, পিস্তাশিওস। তো এবার দুধ গরম করে নিতে হবে। একটা ভীষণ ভালো মেমোরি আছে, সেটা হচ্ছে এই যে স্যাফরান, সেটার গন্ধটা আমার এতই ভালো লাগতো যে আমি মাকে বলতাম যে ওই প্রসাদের উপর তুলসী দেয় না, তুমি ওটার সাথে একটু স্যাফরানও দিয়ে দাও, তাহলে ভগবানের গন্ধটা এত ভালো লাগবে। আমি এতটাই বুদ্ধ ছিলাম। ছোটোবেলায় তো সবাই ভীষণ ইনোসেন্ট হয়, আর বাবা আমি তো ছোটোবেলায় কি, আমি যখন বড় হচ্ছি তখনও বড্ড ইনোসেন্ট ছিলাম। এখন আমি আস্তে আস্তে একটু একটু চালাক হয়ে যাচ্ছি বলে। তুমি যত ধরনের নাটস নেবে সেই সব নাটসগুলোকে ভালো করে চপ করে নাও, আর কিছুটা রেখে দেবে হচ্ছে গার্নিশ করার জন্য, ঠিক আছে? 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে সমস্ত নাটস, কিশমিশ যা যা আছে, ড্রাই ফ্রুটস সব ভালোভাবে রোস্ট করে নেবে। একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে সেটাকে নামিয়ে একটা বোলে রাখবে। আলাদা করে কোনো চিনির দরকারই নেই, কারণ ড্রাই ফ্রুটসের যা মিষ্টি আর খেজুরের যা মিষ্টি, তাতেই এত সুন্দরভাবে এটার মধ্যে মিষ্টি হয়ে যায়। দুর্গাপুজো মানেই মিষ্টি, বাঙালির প্রাণ। কিন্তু আজকাল অনেকেই মিষ্টি খেতে পারেন না, তারা কি পুজোর আনন্দ থেকে বঞ্চিত হবেন? একদম না। এবার দুধটা ফোটার অপেক্ষা, তারপর রাইসটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ভালো ভালো মানে বাঙালি ডেজার্ট বা বাঙালি মিষ্টি এই ধরনের জিনিসগুলো এই পুজোর সময় থেকেই কিন্তু শুরু হয়ে যায়, তাই না? পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো তো আছেই, তারপর আস্তে আস্তে সেটা শীতকালের দিকে যায়। নলেন গুড়, মানে আমাদের পুরো দুর্গাপুজো থেকে ক্রিসমাস অবধি চলতেই থাকে। চিল্ড ক্ষীর আমার ভীষণ ভালো লাগে খেতে। পুজোর ভোগ মিষ্টান্নের আনন্দে বাদ পড়বে না কেউ, সুগার থাকলেও নয়। এবার স্যাফরান আর একটু দুধ, মানে পরিমাণটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটাকে ভিজিয়ে কিন্তু তোমরা রেখে দেবে আগে থেকে। এরপরে জাফরানি দুধ যেটা তৈরি হলো সেটাকে একদম কড়াইতে ঢেলে দাও। আর জাফরানের গন্ধে না আরও বেশি ভোগের এসেন্সটা পাওয়া যায়। এটা হোক, আমি তোমাদের সাথে গল্প করি। একটা ডেট পিওরি বানিয়ে নিতে হবে, সেটা 1/2 কাপ দুধের মধ্যে 8 থেকে 10টা খেজুর ভিজিয়ে রেখে দেবে 8 ঘন্টা। তারপর যেই ওটা সুন্দরভাবে নরম হয়ে গেল দুধের মধ্যে, ভালো করে সোক করে রাখার পর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। এই ডেট পিওরিটাই কিন্তু আমাদের চিনি, প্রাকৃতিক মিষ্টি।
এই যে ডেট পেয়ারটা তৈরি হলো, এটাকে দুধের মধ্যে ঢেলে দাও। দেখো মনে হচ্ছে না একদম গুড়। আর যে ড্রাই ফ্রুটগুলো রোস্ট করে রাখা ছিল সেইটাকেও একদম ফাইনালি দিয়ে দিতে হবে দুধের মধ্যে। আর একদম না, আমরা যেহেতু ক্ষীর বানাচ্ছি, ব্যাপারটাকে একদম মাখো মাখো হয়ে যাবে, তারপর কিন্তু নামাবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি তো ছোটোবেলা থেকে দেখেছি ঠাকুরের ভোগ, খিচুড়ি, লাবড়া, তরকারি বা মিষ্টান্ন ভোগ যাই হোক, সেইটার টেস্ট একদম অন্যরকম লাগে। একটু এলাচি পাউডার মিক্স করলে সেটা এত সুন্দর একটা স্মেল দেবে। আমার মিষ্টান্ন ভোগ জাফরানি ক্ষীর একদম রেডি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পুজোর মধ্যে মিষ্টি কিছু আমরা বাঙালিরা খাবো না, সেটা তো হতেই পারে না। তো যারা মিষ্টি মানে একদমই অ্যাভয়েড করেন, খেতে চান না এবং শারীরিক কারণে, তো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। চপড নাটস কিন্তু আমি পুরোটা রোস্ট করিনি, আমি রেখে দিয়েছিলাম, যেহেতু গার্নিশ করতে লাগবে আগেই বলেছি। তো এইভাবে তোমরা আরও মানে সাজিয়ে দিতে পারো, তাতে করে আরও মুখে যখন চপ নাটসটাও যাবে আরও ভালো লাগবে খেতে। আর তার উপরে একটু জাফরান, ব্যাস আমাদের ক্ষীর রেডি। এই ক্ষীরটা তো যারা হেলথ কনসিয়াস কিন্তু খুব সুইট টুথ, তারাও খেতে পারবে। তাই পুজোর ভোগ থেকে আশীর্বাদ সবেতে যোগ করুন এভারেস্ট স্যাফরানের শুদ্ধ স্পর্শ। একটা জিনিস আমি নোটিস করেছি, ভোগের প্রসাদের যে আইটেমগুলো হয় সেইগুলো এমনি বাড়িতে যদি তৈরি করা হয় না, ওই একটা আলাদা যে এসেন্স, আলাদা যে একটা গন্ধ থাকে, সেইটা কিন্তু কিছুতেই আসে না। ওই ঠাকুরকে দেওয়া নিবেদন করা ভোগ ভগবান যখন গ্রহণ করেন তখন সেটার টেস্টটা ওই রকমই সুন্দর হয়ে যায়। আর এই ক্ষীরটা তো এই কারণেই বানানো আরও, যে আমার ফ্যামিলির মধ্যেও অনেকে আছেন যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে। তো আমি দেখেছি কাছ থেকে যে তাদের কতটা মিষ্টি খেতে ভালোবাসেন তারা, কিন্তু তারা খেতে পারেন না। তো পুজোটা কিন্তু সবার পুজো, তাই যাদের বাড়িতে মানে ফ্যামিলি মেম্বার্স এরকম আছেন যারা সুগার বা ডায়াবেটিস আছে, তাদের জন্যেই কিন্তু এরকম ক্ষীর অবশ্যই তৈরি করা উচিত। আরেকটা তোমাদেরকে ট্রিক বলছি, সেটা হচ্ছে এই যে গোবিন্দভোগ চালটা, এটার সাথে না একটু কাজু ভালো করে ব্লেন্ডারে মিক্স করে নেবে। সেই যে মিক্সচারটা তৈরি হলো চাল আর কাজুর, ওটাকেই দুধের মধ্যে দিয়ে দেবে। তাতে করে একদম একটা অদ্ভুত ভালো টেস্ট হয় যখন রাইসটা মুখে যায়। দেখো, আমাদের মিষ্টান্ন ভোগ জাফরানি ক্ষীর এত ভালো খেতে এবং তোমাদের এত পছন্দ হবে। আমার কাছে অ্যাকচুয়ালি মাটির যে বাটিগুলো হয় না, সেগুলো এই মুহূর্তে নেই। আমাদের বাড়িতে মাঝে মাঝে থাকে, তো যদি সেটা থাকতো সেটার মধ্যে আমি তোমাদেরকে মানে বেড়ে দেখাতাম। এত সুন্দর লাগে না দেখতেও, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। ছোটোবেলায় স্যাফরানের গন্ধ, অ্যাকচুয়ালি আমি না ছোটোবেলা থেকে ভীষণভাবে স্মেল প্রেমিক। আমার যদি ভালো কোনো স্মেল আমার মানে নাকে আসে, তাহলে আমার মনে হয় যে সেটাই আমি কিনবো, বা খাওয়ার হলে মনে হয় সেটাই আমি খাবো। তো আমি ভীষণ স্মেল প্রেমিক, আর সেই কারণেই আমাদের বাড়িতে সবসময় ক্যান্ডেলস, ফ্লাওয়ার্স এগুলো থাকে। মানে অ্যাকচুয়ালি আমার মামাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ক্যান্ডেলস রাখা, গোলাপ ফুল রাখা বা অন্য কোনো ফুল রাখা আমাদের ভীষণ ভালো লাগে। হেলদি খাচ্ছ, সুগার অ্যাভয়েড করছো, বা হেলথের কারণে সুগার টাচ করতে পারো না, তারা কিন্তু মিষ্টি থেকে একদমই বঞ্চিত হবে না। দুর্গাপুজোর উৎসব সবার জন্যে, আর মিষ্টিও সবার জন্যে। তাই এই মিষ্টান্ন ভোগ তোমাদের সবার জন্যে। তোমরা পুজোর মধ্যে বাড়িতে ট্রাই করো, আর জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। এবার দুর্গাপুজোতে এই মিষ্টান্ন ভোগ হোক সবার। আর আমিও চেষ্টা করব নতুন নতুন হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তবে হ্যাঁ, প্রপার রান্না বানাতে আমাকে প্লিজ বলো না কেউ, কারণ আমি রান্না বান্না কিন্তু একদম পারি না। বাই বাই।